তো হ্যালো গাইস, আপনারা কিন্তু এই মুহূর্তে ই ফুটবল অ্যাপের মধ্যে কিন্তু একটি নতুন সমস্যায় পড়ে থাকতে পারেন। ধরুন আপনারা এখানে ই ফুটবল অ্যাপটিকে ইনস্টল করে নিয়েছেন, কিন্তু যখনই এখানে ওপেন করতে চাইছেন, এখানে দেখুন এরকম একটি ডাউনলোড কমপ্লিটেড এরকম কিন্তু স্টাক হয়ে যাচ্ছে। হয় 0%-এ, না হলে মাঝের কোনো একটি পার্সেন্টে, না হলে 100%-এ এখানে কিন্তু ডাউনলোড স্টাক হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু ডাউনলোডটি বন্ধ হয়ে যাচ্ছে। তো আপনাদের যদি এই প্রবলেমটি হয়ে থাকে, তা আপনারা কিভাবে ফিক্স করবেন সেটাই জানাচ্ছি আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো সিম্পলি দেখুন প্রথম কি কারণে এই প্রবলেমটি হয়ে থাকে। দেখুন আপনারা হয়তো প্লে স্টোর থেকে এই অ্যাপটিকে ইনস্টল করে নিয়েছেন, কিন্তু এখানে এই যে অ্যাডিশনাল এখানে ফাইলগুলো ডাউনলোড করার জন্য এখানে কিন্তু আরো স্টোরেজের প্রয়োজন হয়ে থাকে। তো সিম্পলি আপনারা কি করবেন, এখান থেকে ব্যাক করে নিয়ে আপনারা এখানে প্রথমে আপনাদের মাই ফাইল কিংবা ফাইল ম্যানেজারটি ওপেন করে নিয়ে চেক করে নেবেন যে আপনাদের এখানে 3 থেকে 4 জিবি স্টোরেজ ফাঁকা রয়েছে কিনা। যদি না থেকে থাকে, আপনাদের মোবাইলে কিন্তু যে কোনো বড় বড় ভিডিও কিংবা বড় বড় কোনো ফাইল আপনারা কিন্তু ডিলিট করে দেবেন। এবং অবশ্যই মনে রাখবেন, রিসাইকেল বিনে, অর্থাৎ এখান থেকে ডিলিট করার পরে যেখানে সেভ হয়ে থাকে সেখান থেকেও কিন্তু পার্মানেন্টলি ডিলিট করে দেবেন। তাহলে কি হবে, আপনাদের কিন্তু এখানে স্টোরেজটি অনেকটি ফাঁকা হয়ে যাবে। তাহলে কিন্তু আপনাদের এই প্রবলেমটি হবে না। দেখুন এটি হলো প্রথম কারণ। কিন্তু তবুও যদি আপনাদের এখানে প্রবলেমটি সলভ না হয়ে থাকে, সিম্পলি কি করবেন, এখানে ই ফুটবল অ্যাপটিকে ট্যাব এন্ড হোল্ড করে নেবেন। তারপর এখানে অ্যাপ ইনফো এই অপশানে ক্লিক করে নেবেন, এবং তারপরে কি করবেন, এখানে প্রথমে কি করবেন, এই ফোর স্টপ অপশানে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু আপনারা ফোর স্টপ করে নেবেন। এবং তারপর এখানে স্টোরেজ ইউজেস এই অপশানে ক্লিক করে নিয়ে এখানে ক্লিয়ার ক্যাচ করে নেবেন, এবং তারপর এখানে ক্লিয়ার ডাটা অপশানে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু ডাটাটিও কিন্তু ডিলিট করে নেবেন। এবং তারপরে এখান থেকে ব্যাক করে নিয়ে আপনার এখানে প্লে স্টোরে চলে যাবেন, এবং এখানে সার্চ করে নেবেন ই ফুটবল বলে, এবং চেক করে নেবেন যে এই অ্যাপের কোনো নতুন আপডেট এসেছে কিনা। যদি এসে থাকে, অবশ্যই কিন্তু অ্যাপটিকে নতুন ভার্সনে আপডেটটি করে নেবেন। এবং এই আপডেটটি করে নেওয়ার পরে আপনারা কি করবেন, সিম্পলি এখান থেকে ব্যাক করে নেবেন, এবং আপনাদের মোবাইলটিকে কিন্তু একবার রিস্টার্ট করে নেবেন, অর্থাৎ সুইচ অফ করে আর একবার কিন্তু অন করে নেবেন। এবং তাহলেই দেখবেন আপনাদের যে প্রবলেমটি হচ্ছিল, এখানে ডাউনলোড স্টাকের প্রবলেমটি হচ্ছিল, তা কিন্তু সলভ হয়ে যাবে। দেখুন আমারও কিন্তু এই প্রবলেমটি হচ্ছিল, এখন কিন্তু আমার প্রবলেমটি আর হচ্ছে না। আপনাদের এখানে দেখিয়েও দিচ্ছি, এটা কিন্তু অন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু প্রথমে এখানে কিন্তু স্টাক হয়ে গেছিল, ডাউনলোডটি হচ্ছিল না। এবারে দেখুন আমার কিন্তু এখানে ডাউনলোডটি স্টার্ট হয়ে গেছে, এবং এখানে কিন্তু ডাউনলোডটি কমপ্লিট হয়ে গেলেই এখানে কিন্তু অ্যাপটিকে ওপেন করতে পারবেন। তো আপনারা এই স্টেপগুলি ফলো করুন, তাহলেই দেখবেন আপনাদের কিন্তু এই প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয়, অবশ্যই একটু লাইক করে দিন। দেখা হচ্ছে আর কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।